কে, কে আছো আমার মতো যে সকালবেলায় চায়ে চুমুক না দিলে তাদের দিন শুরু হয় না? আমার কিন্তু একটু সকালবেলায় চা না পেলে একদম মানে অস্বস্তি বোধ হয়। তো সেই হিসেবে সকালবেলায় চেষ্টা করি একটু চা বানিয়ে খাওয়ার, তারপরে বাদবাকি কাজ। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর আজকে কিন্তু বেশ সকাল সকাল সমস্ত কাজ সেরে ফেলেছি। আজকে রবিবার, কিন্তু রবিবারের দিনে আজকে অন্য দিনের মতো আমার কিন্তু একদম লেট হয়নি। সকালে ব্রেকফাস্টও বানিয়ে ফেলেছি। সকালে ব্রেকফাস্টে ছেলের জন্য বানিয়েছি ম্যাগি, আর হয়েছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে। তো আমরা খাবো মুড়ি আজকে। আর বর মশাই গিয়েছেন মার্কেটে, তো ও ব্রেকফাস্ট করে যায়নি, আসার পরও খাবে। তো তার মধ্যে আমি কিন্তু একদম রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরে, কারণ আমি চাই না যে আজকে অন্য দিনের মতো লেট হয়ে যাক। আর বাইরেটা তোমরা যদি দেখো না, কান্না পাবে। মানে এইরকম ওয়েদার আমার মনে হয় কোনোদিন চোখে পড়েনি। একটু রোদ নেই, একটু রোদ নেই, মানে এত ঠান্ডা করছে, সব সময় মনে হচ্ছে যেন শীত বোধ হচ্ছে। আর বেশিরভাগ জামা কাপড় শুকাচ্ছে না, তো ঘরের মধ্যে দড়ি দিয়ে ওই যে তোমার হিটার চলছে, তো ওর তাতেই খানিকটা শুকিয়ে যাচ্ছে। তো আমি রাত্রেবেলায় এরকম করছি যে জামা কাপড়গুলো দড়িতে দিয়ে, তাহলে এখানে জামা কাপড় শুকানো খুব কষ্টকর, মানে রোদেরই দেখা নেই। আজকেও সেই রকম সেম অবস্থা হয়েছে। তো আমি চেষ্টা করছি রান্নাটা শেষ করার, কারণ রান্না বান্না শেষ হয়ে গেলে ঘরের মধ্যে গিয়ে একটু বসলে অত্যন্ত একটু মানে আরাম বোধ হবে। বাইরেটা এত ঠান্ডা, আর এখন সত্যি বলছি আমি রান্না বান্না করে সমস্ত বাসনপত্র ধুয়ে রেখে দিই, কারণ সন্ধ্যাবেলার দিকে জলে হাত দেওয়া যায় না। আর ৫টার সময় যে জলটা আসে সেটাও আমি মানে ইউজ করি না এখন, মানে ওই দুপুরবেলার দিকে সব ধুয়ে টুয়ে নিই, তো তারপরে আমার আর কোনো সমস্যা থাকে না। তো রান্না বান্না আমার সমস্ত হয়ে গেছে। এবার আমি করব রান্নাঘরটা পরিষ্কার। আমি প্রতি সময় মানে যখনই রান্না করি আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করি, আর রান্নাঘর অপরিষ্কার থাকলে আমার একদম ভালো লাগে না, মানে পছন্দই হয় না বলতে পারো। তো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, এবং রান্নাতে আজকে বানিয়েছি বেগুন পোড়া, তোমার মটরশুঁটি কলাই ওটা বাটেছি শিলেতে, আর ফুলকপি আলুর তরকারি, আর চিকেন কষা। তো আজকে হচ্ছে বরমশাইয়ের ডিউটি, ও সবজি নিয়ে এসে আজকে ওই কিন্তু ভরছে। বেশিরভাগ দিনই ফ্রিজে ওই রেখে দেয়, কারণ আমি মানে খুব কমই ওঠাই। তো আজকে ওর মানে দায়িত্বটা পড়েছে যে আজকে ফ্রিজে গোছ করে রেখে দেওয়া। তাই বললাম তুমি ভরে দাও আজকে, তো ও সব ভরে দিচ্ছে। আর রূপু কিন্তু খুব বিরক্ত করছে। রূপু এইসব জিনিস মানে কাজ করলে না একদম কাজ করতে দেয় না, মাঝে মাঝে এসে ঘুরে ঘুরে বেড়াবে আর খুব বিরক্ত করবে। তো ও হুটোপুটি করছিল বলে ওর হাতে একটা গাজর ধুয়ে কেটে দিয়ে দিয়েছে, ও এখন ওটাই খাচ্ছে। আর বরমশাই এতগুলো সবজি নিয়ে এসে প্রায় ১ সপ্তাহের উপরে আমার হয়ে যাবে। তারপর সন্ধ্যেবেলায় দেখতে পাচ্ছ একদম হয়ে গেছি রেডি, তো যাব জন্মদিনের পার্টিতে। তো আমাদের এখানে একটা বাচ্চার জন্মদিন আছে, তো তাদের পার্টিতে যাবো বলে সবাই রেডি হয়ে গেছি, কারণ সবারই নিমন্ত্রণ আছে। তো দেখো রূপু এসে কেমন নাচছে যেহেতু ওরা গান লাগিয়েছে, তো রূপু নাচছে না লাফাচ্ছে আমি বুঝতে পারছি না। আর ও নতুন নতুন লাফাতে শিখেছে, তো সেই সময় আমার মনে হচ্ছে ওটা লাফাচ্ছে, ওর খুব ভালো লাগছে। তো যাই হোক কেক টেক কাটা হয়ে গেছে, আর এই দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে।